ভাই দুনিয়ার জন্য আপনি কত কিছু করতেছেন। পুরান ঢাকার ঘটনা বলছি। ভাই পুরান ঢাকার একজন বড় লোক ছিল, যার অর্থ সম্পদের অভাব ছিল না, যার এরকমভাবে অফিস আদালতের অভাব ছিল না, যার দোকানপাটের অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। একটা পর্যায়ে এই লোকটা যখন বৃদ্ধ হয়ে যায়, প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। অসুস্থতার কারণে একটা পর্যায়ে তার সন্তানের হাসপাতালে নিয়ে যায়। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। যখন হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এই লোকটাকে চিকিৎসা দেওয়া হয়। একটা পর্যায়ে ডাক্তার ঘোষণা করে উনি দুনিয়া থেকে চলে গেছে, উনি মৃত্যুবরণ করেছে। ডাক্তার যখন এই পরামর্শ দিল, তখন এরকমভাবে ফ্রিজিং করে ফেলছে, কফিনের মধ্যে ভরে ফেলছে। ভাই দুনিয়ার জীবনের বাস্তবতা বুঝেই দিস। 80 বছর যার জন্য এত কিছু করলেন, দেখেন ভাই এরকম সুন্দর করে কফিনের মধ্যে প্যাকেট করে ফেলছে। প্যাকেট করার পরে আরও কি করছে, প্যাকেটের ভিতরে আছে, এখনও কফিনের ভিতরে আছে। এইদিকে বাড়িতে মিটিং বসছে, সন্তানাদের সবাই মিলে মিটিং বসছে। মেয়ে বলে এই বাড়িটা আমি নিব, পুরান ঢাকার ওই গাড়িটা আমি নিব, ওই দোকানটা আমি নিব, ওই মার্কেটটা আমি নিব। ভাগ বাটোয়ারা সব হয়ে গেছে। মিটিংয়ের মধ্যে বৈঠকে বৈশা সব কিছুর ভাগ বাটোয়ারা হয়ে গেছে। ও ভাই লোকটা এখনও কোথায় আছে একটু আওয়াজ দিয়া বলেন। এখনও কফিনের ভিতরে আছে। এমন সময় তার একজন আত্মীয় আয়েশা বলে, ও ডাক্তার ভাই আমাদের এই রুগীটা আপনাদের কফিনের মধ্যে আছে, দেখেন তো সুস্থ করা যায় কিনা। ডাক্তার বলে না না না, সুস্থ করার কোনো সুযোগ নাই, সুস্থ আর হবে না। তখন বলল ভাই টাকা পয়সা যা প্রয়োজন আত্মীয় স্বজন দেব, আমরা সবাই মিলে দিব, পরিবারের টাকা পয়সার অভাব নাই। দ্বিতীয়বার একটু টেস্ট করেন, দ্বিতীয়বার একটু সুযোগ দেন, আবার একটু পরীক্ষা করে দেখেন দুনিয়াতে কোনোভাবে বাঁচানো যায় কিনা, এরকম তার হায়াতকে দুনিয়াতে বেঁচে আছে কিনা, তিনি কি সুস্থ আছেন কিনা। ডাক্তার তাদের কথা রেখে এরকমভাবে আবার কফিন থেকে বের করে এরপরে একটা পর্যায়ে চিকিৎসা দেয়। চিকিৎসা দেওয়ার পরে দেখে খুব দ্রুতই সুস্থ হয়ে যাচ্ছে। এরকম চোখ খুলে আবার কথা বলতে চেষ্টা করে, একটু আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। ভাই যখন আত্মীয়র কথা শুনে চিকিৎসা দেয়, চিকিৎসা দেওয়ার পরে একটা পর্যায়ে সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পরে যখন বাড়ি নিয়ে আসে, এলাকার মানুষ বলতেছিল, ও ভাই তুমি যখন হাসপাতালে ছিলে, তুমি যখন হাসপাতালের মধ্যে ছিলে, তোমার সাথে এই আচরণ করেছে। বা কী আচরণ করেছে? তুমি যখন কফিনের মধ্যে ছিলে, তোমার সন্তানরা তোমার কত আপন, তোমার আত্মীয় স্বজন তোমার কত আপন, সবাই বৈঠক করে সব ভাগ বন্টন করে ফেলেছে। তুমি এখনো কফিনের মধ্যে আছো, দুনিয়া থেকে এখনো যাইতে পারো নাই, এর ভিতরেই সব কিছু কফিনের মতন সব কিছু ভাগ বন্টন করে ফেলেছে। তখন জিজ্ঞেস করতেছে সত্যি কি তাই কিনা? হ্যাঁ হ্যাঁ তাই। পরিবারকে জিজ্ঞেস করলো, হ্যাঁ তোমরা কেমন করেছো? হ্যাঁ হ্যাঁ এমন করেছি। তখন সবাইকে ডেকে বলল, ও আমার সন্তানেরা, ও আমার আত্মীয় স্বজন, শুনো শুনো শুনো, আমি কফিনের ভিতরে ছিলাম, দুনিয়া থেকে এখনো যাইতে পারি নাই, এর আগে তোমরা আমার সব কিছু ভাগ বন্টন করে ফেলেছো। ও ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কফিনের ভিতরে রাইখে সব ভাগ বন্টন করে ফেলেছে। সবাইকে ডেকে বুঝাইছে, ও আমার সন্তানেরা, ও আমার আত্মীয় স্বজন, এতটুকু অংশ তোমরা নিয়ে নাও, আমার ধন সম্পদের এতটুকু অংশ তোমরা নিয়ে নাও, বাকি অংশটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। ভাই দেখেন 70 বছর 60 বছর যাদের জন্য আপনি কষ্ট করেছেন, আমরা কষ্ট করেছি, এত লম্বা সময় কষ্ট করেছেন, সন্তানের জন্য কত কষ্ট করেছেন। এই সন্তান এক সময় আপনাকে দেখবে না, এই সন্তান এক সময় আপনাকে আপন করবে না, এই সন্তান একটা সময় আপনাকে অবহেলা করবে। ভাই যখন বৃদ্ধ হয়ে গেছেন, আমার সামনে অনেক মানুষ বৃদ্ধ বয়সে আছেন, দেখেন তো যৌবনের যেরকম আপনার সম্মান ছিল, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে এইরকম সম্মান আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? বৃদ্ধকাল যখন হয়ে যায়, দাদার পাঞ্জাবি এরকম ছেঁড়া থাকে, জামা ছেঁড়া থাকে, কেন? সাজসজ্জার নেশা তার নাই, তাকে ভিন্ন নেশা পেয়ে বসেছে। সেটা কি নেশা? আল্লাহ তাআলা বলেন, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলেন যখন বৃদ্ধকাল চলে আসে, তখন ভিন্ন একটা নেশা বসে যায়, ভিন্ন একটা নেশা চলে আসে। তখন বান্দা সর্বদাই যেখানেই থাকে, ঘরের মধ্যেও বাহিরেও স্কুলেও যেখানেই থাকে না কেন, বান্দা যে কোনো মজলিসে বসে না কেন, চায়ের স্টলে বৈশাও, সব জায়গায় বৈশা শুধু ধন সম্পদের বড়ায়, খালি সব সময় ধন সম্পদের বড়ায়।
আর বলতে থাকে আমার এতটা সন্তান আছে, তোমার কয়টা আছে? আমার সন্তান এত বড় বড় চাকরি করে, তোমার সন্তান কি করে? আমার তো 4টা বাড়ি আছে, তোমার কি আছে? এ ভাই বলে কি বলে না, একটু আওয়াজ দিয়া বলেন। যখন বৃদ্ধকাল চলে আসে, বৃদ্ধকালে মানুষের কাছে এরকম সাজসজ্জা পছন্দ হয় না, সাজসজ্জা বলে যায়, তখন ভিন্ন একটা নেশায় পড়ে যায়। সেই নেশাটা হলো ধন সম্পদ নিয়ে গর্ব করা। বলেন না, কি নিয়ে গর্ব করা? খালি বলে আমার সন্তান এত বড়, আমার সন্তান শক্তিশালী, আমার সাথে এলাকার কে পারে? বলে না? দোকানে বসে, চা স্টলে বসে খালি গল্প, আমার সাথে এলাকার কে আর পারে? টাকা পয়সা বলেন, ধন সম্পদ বলেন, সন্তান সন্ততি বলেন, আমার পরিবারের সাথে আর কে কুলাইয়া উঠতে পারবে? বলে কি বলে না? এ ভাই, এতক্ষণ আলোচনার মাধ্যমে অবশ্যই বুঝতে পারছেন জীবনটা নেশায় নেশায় চলে গেছে। ছোট্টবেলায় কেটে গেছে এরকমভাবে খেলনার নেশায়, যাইতে যাইতে একটা পর্যায়ে যখন যৌবন চলে আসছে, যৌবনটা বান্দার নেশায় কেটে গেছে। কি নেশা? কি নেশা? যৌবনটা কেটে গেছে সাজসজ্জা করার নেশা, সাজগুজ করার নেশায় চলে গেছে। এরপরে যৌবনের পর বৃদ্ধকাল চলে আসছে। বৃদ্ধকাল চলে আসার পরে বান্দার অন্য আরেকটা নেশা ঢুকছে, সেটা হলো ধন সম্পদ এবং সন্তান সন্ততি নিয়ে বড়াই করা, ধন সম্পদ নিয়ে গর্ব করা। এ ভাই, একটু খেয়াল করে দেখেন, আমার গোটা জীবনটা নেশায় 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 চলে যাচ্ছে। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা, ধন সম্পদের নেশা, তোমার পদের নেশা, তোমার সম্পদের নেশা, তোমার সম্মানের নেশা, তোমার পদ পদবীর নেশা, তোমার গাড়ির নেশা, তোমার বাড়ির নেশা, তোমার চাকরির নেশা, তোমার অফিস আদালতের নেশা, দুনিয়ার সব নেশায় নেশায় তুমি আছো। এমনকি হাত্তা যুরতুমুল মাকাবির, একটা পর্যায়ে তুমি কবরে পৌঁছে যাও, তোমার খবর থাকে না। এই যে নেশায় নেশায় জীবন চলে গেছে। এ ভাই, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন, দুনিয়াটা আরো সহজে বোঝাইতে গেলে বলতে পারি, দুনিয়া নিয়ে শুধু স্বপ্ন আর স্বপ্ন দেখি, দুনিয়া নিয়ে সবাই স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে থাকতে থাকতে মানুষ বিদায় হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ ভাই, আমি একটা গাড়ি বানাইলাম, আমি একটা গাড়ি কিনলাম, একটা বাড়ি বানাইলাম, বাড়িটা 2 তালা হয়েছে। এরপরে চিন্তা করি 3 তালা কেমনে বানাইব, 3 তালা হয়ে গেছে, 4 তালা কেমনে বানাইব। শুধু স্বপ্ন আর স্বপ্ন, অপর কথাই বলতে গেলে নেশার নেশা। এ ভাই, নেশার মধ্যে পড়ে আসি, স্বপ্নের মধ্যে পড়ে আসি। আমার ঘর বাড়ি হয়ে গেছে, একটা হয়ে গেছে, আর একটা বাড়ির চিন্তায় আমি আসি। একটা বাড়ি হয়ে গেছে, আমার গফরগাঁও জায়গা আছে, আমি চিন্তা করি ভালুকা জায়গা কেমনে কিনা যায়, আমার চিন্তা করি গাজীপুর জায়গা কেমনে কিনা যায়। ও ভাই, যখন আমার একটু আছে আরেকটুর নেশায় আমি পড়ে আছি। এভাবে নেশায় থাকতে থাকতে আমাদের মধ্য থেকে হাজারো মানুষ বিদায় হয়ে গেছে। এ ভাই, এই নেশা থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সতর্ক করেছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। এতক্ষণ আলোচনার মাধ্যমে বুঝতে পারলেন দুনিয়াটা নেশায় 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 নেশায়, স্বপ্ন স্বপ্ন দেখতে দেখতে দুনিয়াটা কেটে গেছে। কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ তাআলা জানায় দেন, তুমি যে স্বপ্ন দেখতেছিলা, তুমি যে অহংকার করতেছিলা, দুনিয়া নিয়ে ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতা করতেছিলা, তুমি যে এই যে নেশায় ছিলা, এই নেশার পরিণাম ভালো না। কাল্লা সাউফা তা'লামুন। অবশ্যই অবশ্যই অচিরেই তুমি তোমার এই নেশা, তোমার এই প্রতিযোগিতার পরিণাম জানতে পারবে। এ ভাই, শুধু এখানে শেষ নয়, দুনিয়া নিয়ে আমরা এরকমভাবে প্রতিযোগিতায় আছি। আল্লাহ তাআলা আরো পরিষ্কার বলেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ একবার বলেছেন, অচিরেই তোমরা জানতে পারবে। আল্লাহ আবার বলেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার জেনে রাখো, আবার তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, দুনিয়া ধন সম্পদ এই গর্বের বিষয় নয়, পরকাল ভুলে থাকার বিষয় নয়। ও ভাই, পরকালকে আমরা অনেক বেশি ভুলে গেছি, দুনিয়ার পিছনে এত বেশি পড়ছি, পরকাল আছে এটা আমরা মনে করি না।
ও ভাই, আল্লাহ তাআলা বলেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, পরকাল ভুলে থাকার বিষয় না, পরকাল ভোলার জায়গা না, পরকাল ভুলে থাকার জিনিস না। এরকম দুনিয়া ধন সম্পদ নিয়ে গর্ব করতেছো, এগুলো গর্বের কোনো বিষয় না। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তোমাদের এই সব কর্মপন্থা, তোমাদের এই সব কাজকর্মের পরিণাম চিরে জানতে পারবে। জানবো কি না? এ ভাই, যে কথা আপনাদেরকে বুঝাইতেছি, দুনিয়ার জীবনটা নেশায় 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 কেটে গেছে, নেশায় নেশায় কেটে গেছে কিনা একটু আওয়াজ দিয়া বলেন। এ ভাই, ছোট্ট জীবনটা নেশায় চলে গেছে, যৌবনকালটা নেশায় চলে গেছে, বৃদ্ধকালটা নেশায় চলে গেছে, এভাবে যাইতে 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 গোটা জীবনটা নেশায় নেশায় চলে গেছে। একটা সময় এমন আসে, নেশার ভিতরে থাকতে থাকতে আমার একটা ছেলের চাকরি হয়েছে, আমি চিন্তা করি দ্বিতীয় ছেলের চাকরিটা কেমনে নেওয়া যায়, তৃতীয় ছেলের চাকরি কেমনে নেওয়া যায়। এই স্বপ্নের ভিতরে থাকতে থাকতে মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরকম হাজারো মানুষ দুনিয়াতে আছে যাদের এরকমভাবে গাড়ি নিয়ে স্বপ্ন দেখেছে, গাড়ি কিনা হয়েছে কিন্তু গাড়িতে উঠতে পারে নাই। হাজারো মানুষ আমার মতো আপনার মতো স্বপ্নে দেখেছে, গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে, বাড়ির মধ্যে সব কিছুই কমপ্লিট করেছে, সব কিছুই ঠিকঠাক হয়েছে, অমুক জায়গায় অমুক থাকবে, অমুক জায়গায় অমুক থাকবে, সব ঠিকঠাক হয়েছে, সবাই আপন জায়গায় চলে গেছে। রুম যখন কমপ্লিট হয়ে গেছে, বাড়ি যখন কমপ্লিট হয়ে গেছে, সবাই সবার জায়গা বুঝে পেয়েছে। সবাই আছে নাই, কে একটু আওয়াজ দিয়া বলেন। মালিক নাই, কেন মালিক নাই? সবাই আছে নাই, মালিক। ও ভাই, দুনিয়াটা এমনি এমনি, দুনিয়া এই জীবনের কোনো বাস্তবতা নাই। একটু মনোযোগ দিয়া শুনবেন। আপনি আমি শুধু দুনিয়ার জন্য জীবনটা শেষ করে দিচ্ছি। ও ভাই, আমার আপনার সন্তানের জন্য জীবনটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটায় দিচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনশন করতেছি আমার সন্তানের জন্য, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনশন করছি আমার স্ত্রীর সুখের জন্য, শুধু পরিবারের সুখের জন্য। গোটা জীবনটা পরিবারের সুখ শান্তির জন্য কাটাইয়া দিচ্ছে। এখান থেকে গফরগাঁও পর্যন্ত, গফরগাঁও থেকে গাজীপুর পর্যন্ত সপ্তাহে 2 দিন 3 দিন যায়। একটাই উদ্দেশ্য, পরিবারের সুখের চিন্তা, পরিবারের সুখের চিন্তা। আমার ছেলে কেমনে ভালো থাকতে পারে, আমার মেয়ে কেমনে ভালো থাকতে পারে, মেয়ের চিন্তা, ছেলের চিন্তা, স্ত্রীর চিন্তা, এই সব চিন্তা, এত চিন্তা, অন্য চিন্তা করার সুযোগ আর আমারও হয় না। ও ভাই, এই সবার চিন্তা করতে 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 একটা সময় এমন আসে যখন সবার সব কিছু ঠিকঠাক হয়, সবাই আমাকে বলে অবহেলার পাত্র বানিয়ে ফেলে। বানায় কিনা? কথাটা বুঝেন নাই? এ ভাই, আপনাদের বয়স যখন 40 হয়ে যায়, আর একটু বেড়ে যখন 80 হয়ে যায়, তখন যাদের জন্য সকালবেলা এখান থেকে গফরগাঁও যেতেন, সকালবেলা 1 ঘন্টা, বিকালবেলা 1 ঘন্টা, সকালবেলা 1 ঘন্টা, বিকালবেলা 1 ঘন্টা চাকরি করেছেন, ডিউটি করেছেন, বেতন পেয়েছেন, বেতন পাওয়ার পরে বাজেট করেছেন, আমার সন্তানের জন্যই কিনবো, আমার ছেলের জন্যই কিনবো, আমার মেয়ের জন্যই কিনবো, এত বাজেট করেছেন সন্তান এবং সন্তান সন্ততি সবার সুখের কথা চিন্তা করে, সবার জন্য সবার মুখে হাসি ফোটানোর চিন্তা করেছেন। কিন্তু একটা সময় এমন আসে যখন আপনার বয়স 80 হয়ে গেছে, যেই সন্তানের জন্য দৈনিক গফরগাঁও 2 বার আসা যাওয়া করেছেন, এই সন্তানটা যখন 80 বছর হয়ে গেছে, তার স্ত্রী নিয়ে খুব শান্তিতে আছে, কিন্তু খবর নেই না, আমার আপনার খবর নেয় না। এ ভাই, যখন 80 হয়ে গেছে আমি অবহেলার পাত্র হয়ে গেলাম, যখন 80 হয়ে গেছে আমি অবহেলার পাত্র হয়ে গেলাম। এইরকম লোক কি আপনাদের এলাকায় আছে না নাই? একটু আওয়াজ দেয়া বলে না, আছে না নাই? এ ভাই, যেই লোকটার জন্য, যেই পরিবারের জন্য আমার 80 বছর কাটায় দিলাম, আমার জন্য আপনার জন্য একটু মায়াও করবে না? এ ভাই, যখন মৃত্যু হয়ে যাবে, আমার দামি জামাটা নিয়ে এরকমভাবে টানা হেঁচড়া শুরু করে দেবে, আমার দামি কাপড় নিয়ে টানা হেঁচড়া শুরু করবে। আপনাদেরকে বাস্তব একটা ঘটনা আমি শোনাইব, আপনারা শুনবেন কিনা? আপনারা শুনতে রাজি আছেন কিনা? আমার বানানো কোনো ঘটনা না, পুরান ঢাকার ঘটনা। একটু আওয়াজ দেয়া বলেন কোন জায়গার ঘটনা?
পুরান ঢাকার ঘটনা। এ ভাই, দুনিয়ার জন্য আপনি কত কিছু করতেছেন, পুরান ঢাকার ঘটনা বলছি। এ ভাই, পুরান ঢাকার একজন বড় লোক ছিল, যার অর্থ সম্পদের অভাব ছিল না, যার এরকমভাবে অফিস আদালতের অভাব ছিল না, যার দোকানপাটের অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। একটা পর্যায়ে এই লোকটা যখন বৃদ্ধ হয়ে যায়, প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। অসুস্থতার কারণে একটা পর্যায়ে তার সন্তানের হাসপাতালে নিয়ে যায়। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। যখন হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এই লোকটাকে চিকিৎসা দেওয়া হয়। একটা পর্যায়ে ডাক্তার ঘোষণা করে উনি দুনিয়া থেকে চলে গেছে, উনি মৃত্যুবরণ করেছে। ডাক্তার যখন এই পরামর্শ দিল, তখন এরকমভাবে ফ্রিজিং করে ফেলছে, কফিনের মধ্যে ভরে ফেলছে। এ ভাই, দুনিয়ার জীবনের বাস্তবতা বুঝেই দিস। 80 বছর যার জন্য এত কিছু করলেন, দেখেন ভাই, এরকম সুন্দর করে কফিনের মধ্যে প্যাকেট করে ফেলছে। প্যাকেট করার পরে আরও কি করছে, প্যাকেটের ভিতরে আছে, এখনও কফিনের ভিতরে আছে। এইদিকে বাড়িতে মিটিং বসছে, সন্তানাদের সবাই মিলে মিটিং বসছে। মেয়ে বলে এই বাড়িটা আমি নিব, পুরান ঢাকার ওই গাড়িটা আমি নিব, ওই দোকানটা আমি নিব, ওই মার্কেটটা আমি নিব। ভাগ বাটোয়ারা সব হয়ে গেছে। মিটিংয়ের মধ্যে বৈঠকে বৈশা সব কিছুর ভাগ বাটোয়ারা হয়ে গেছে। ও ভাই, লোকটা এখনও কোথায় আছে একটু আওয়াজ দিয়া বলেন। এখনও কফিনের ভিতরে আছে। এমন সময় তার একজন আত্মীয় এসে বলে, ও ডাক্তার ভাই, আমাদের এই রুগীটা আপনাদের কফিনের মধ্যে আছে, দেখেন তো সুস্থ করা যায় কিনা। ডাক্তার বলে, না না না, সুস্থ করার কোনো সুযোগ নাই, সুস্থ আর হবে না। তখন বলল, ভাই, টাকা পয়সা যা প্রয়োজন আত্মীয় স্বজন দেব, আমরা সবাই মিলে দিব, পরিবারের টাকা পয়সার অভাব নাই। দ্বিতীয়বার একটু টেস্ট করেন, দ্বিতীয়বার একটু সুযোগ দেন, আবার একটু পরীক্ষা করে দেখেন দুনিয়াতে কোনোভাবে বাঁচানো যায় কিনা, এরকম তার হায়াতকে দুনিয়াতে বেঁচে আছে কিনা, তিনি কি সুস্থ আছেন কিনা। ডাক্তার তাদের কথা রেখে এরকমভাবে আবার কফিন থেকে বের করে এরপরে একটা পর্যায়ে চিকিৎসা দেয়। চিকিৎসা দেওয়ার পরে দেখে খুব দ্রুতই সুস্থ হয়ে যাচ্ছে। এরকম চোখ খুলে আবার কথা বলতে চেষ্টা করে, একটু আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। এ ভাই, যখন আত্মীয়র কথা শুনে চিকিৎসা দেয়, চিকিৎসা দেওয়ার পরে একটা পর্যায়ে সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পরে যখন বাড়ি নিয়ে আসে, এলাকার মানুষ বলতেছিল, ও ভাই, তুমি যখন হাসপাতালে ছিলে, তুমি যখন হাসপাতালের মধ্যে ছিলে, তোমার সাথে এই এই আচরণ করেছে। বা কী আচরণ করেছে? তুমি যখন কফিনের মধ্যে ছিলে, তোমার সন্তানরা তোমার কত আপন, তোমার আত্মীয় স্বজন তোমার কত আপন, সবাই বৈঠক করে সব ভাগ বন্টন করে ফেলেছে। তুমি এখনো কফিনের মধ্যে আছো, দুনিয়া থেকে এখনো যাইতে পারো নাই, এর ভিতরেই সব কিছু কফিনের মতো সব কিছু ভাগ বন্টন করে ফেলেছে। তখন জিজ্ঞেস করতেছে, সত্যি কি তাই কিনা? হ্যাঁ হ্যাঁ তাই। পরিবারকে জিজ্ঞেস করলো, হ্যাঁ তোমরা কেমন করেছো? হ্যাঁ হ্যাঁ এমন করেছি। তখন সবাইকে ডেকে বলল, ও আমার সন্তানেরা, ও আমার আত্মীয় স্বজন, শুনো শুনো শুনো, আমি কফিনের ভিতরে ছিলাম, দুনিয়া থেকে এখনো যাইতে পারি নাই, এর আগে তোমরা আমার সব কিছু ভাগ বন্টন করে ফেলেছ। ও ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কফিনের ভিতরে রাইখা সব ভাগ বন্টন করে ফেলেছে। সবাইকে ডেকে বুঝাইছে, ও আমার সন্তানেরা, ও আমার আত্মীয় স্বজন, এতটুকু অংশ তোমরা নিয়ে নাও, আমার ধন সম্পদের এতটুকু অংশ তোমরা নিয়ে নাও, বাকি অংশটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এ ভাই দেখেন, 70 বছর 7 বছর যাদের জন্য আপনি কষ্ট করেছেন, আমরা কষ্ট করেছি, এত লম্বা সময় কষ্ট করেছেন, সন্তানের জন্য কত কষ্ট করেছেন। এই সন্তান এক সময় আপনাকে দেখবে না, এই সন্তান এক সময় আপনাকে আপন করবে না, এই সন্তান একটা সময় আপনাকে অবহেলা করবে। এ ভাই, যখন বৃদ্ধ হয়ে গেছেন, আমার সামনে অনেক মানুষ বৃদ্ধ বয়সে আছেন, দেখেন তো যৌবনের যেরকম আপনার সম্মান ছিল, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে এইরকম সম্মান আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? দুনিয়ার সাধারণ একটা নিয়ম হইল, যুবক বয়সটা সবার কাছে পছন্দনীয়, যুবকদেরকে সবাই ভালোবাসে, যার মাধ্যমে কাজ নেওয়া যায় তাকে সবাই ভালোবাসে, তাকে সবাই কাছে নেয়। দেখবেন অনেক সময় শ্রমিক নিয়োগ দেওয়ার সময় শক্তিশালী দেখে নিয়োগ দেয় কিনা? এই জন্য আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, তখন আমাদের মূল্য থাকবে না। এই জন্য মূল্য বাড়ানো দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলে না আছে না নাই?
এ ভাই কেমনে মূল্য বাড়াইব? মূল্য বাড়ানোর পদ্ধতি কি? আল্লাহ তাআলা কোরআনে সূরা এই আয়াতের মধ্যে জানায় দেন। মূল্য কেমনে বাড়াইবা? আখিরাতের ফিকির করো। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন থুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এ ভাই লম্বা আলোচনা সেদিকে আমি যাচ্ছি না, আপনাদেরকে শুধু একটা জিনিস বুঝাইতে চাই, দুনিয়ার জীবনটা শুধু নেশায় 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 আমরা কাটিয়ে দিচ্ছি। এ ভাই দুনিয়ার জীবনটা আমরা নেশায় নেশায় কাটিয়ে দিচ্ছি। ছোট্ট কাল খেলনার নেশায় কাটিয়ে দিয়েছি, যৌবনকাল এরকম সাজগুজের নেশায় কাটিয়ে দিচ্ছি, বৃদ্ধকালটা এরকমভাবে ধন সম্পদ নিয়ে বড়াই করার নেশায় কাটিয়ে দিচ্ছি। এভাবে যাইতে যাইতে একটা পর্যায়ে কবরে পৌঁছে যায়। এ ভাই এভাবে জীবন কাটাইলে হবে না, জীবনটাকে সুন্দর করতে হবে। আপনার বয়স 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে, 90 হয়ে গেছে, এখনো কি আপনার সময় হয় নাই? এখনো কি মসজিদে আসার সময় হয় না? এ ভাই আর কবে মসজিদে আসবেন? আর কবে আল্লাহর কথা শুনবেন, ইসলামের কথা শুনবেন? এ ভাই আজকে যদি আপনি মারা যান, আজকে যদি আপনি মারা যান, আপনার যে সবচেয়ে আপনজন কিছুক্ষণ পরে আপনাকে ঘর থেকে বের করে ফেলবে কি ফেলবে না? একটু আওয়াজ দিয়ে বলেন, ঘর থেকে বাহির করবে কি করবে না? যাদের জন্য এত কিছু করলাম তারা আজকে আমাকে পর করে দিচ্ছে। এ ভাই এটাই দুনিয়া। দুনিয়ার যত বড় মানুষ ছিল কেউ দুনিয়াতে বাঁচতে পারে নাই। এই জন্য দুনিয়াটা নেশায় নেশায় চলে যাবে। যত নেশা দেখবা, যত নেশা দেখবেন, যত স্বপ্ন দেখবেন, স্বপ্ন তত বাড়বে। এই দুনিয়াটা একটা ঘুমন্ত স্বপ্নের মতো। এই জন্য অতিরিক্ত স্বপ্নের পেছনে পড়া যাবে না। পরকালের জন্য কাজ করতে হবে, পরকালের জন্য কাজ করতে হবে। পরকালের কাজ কেমনে করব? মসজিদের আপনার পাশের ইমাম সাহেব, আপনার মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখবেন, এলাকার ওলামা একরামের সাথে সম্পর্ক রাখবেন, কোরআন শেখার চেষ্টা করবেন, দিনের উপর চলার চেষ্টা করবেন। তাহলে সম্মান আপনার পরিবার না দিলেও দিবেন কে? এ ভাই অনেক বৃদ্ধ মানুষ এমন আছে, বৃদ্ধ হয়ে গেছে। আমি আশুলিয়া কাঠগড়া কেন্দ্রীয় জামে মসজিদে আছি, আমার একজন মুসল্লি আছে 104 বছর হয়ে গেছে। কত বছর? 104 বছর হয়ে গেছে, এখনো চশমা ব্যবহার করে না। ফজরের নামাজে মাঝে মধ্যে ছুটে যায়, নিয়মিতই আসার চেষ্টা করে, হেঁটে হেঁটে লাঠি দিয়ে এখনো পর্যন্ত ফজরের নামাজ আদায় করে। ও ভাই যেসব মানুষ নিয়মিত ফজরের নামাজে আসে, মাগরিবে আসে, এশায় আসে, 5 ওয়াক্ত আসে, যেসব বৃদ্ধ বাবারা নিয়মিত নামাজে আসে, টুপি পরে, জামা পাঞ্জাবি পরে, যেসব মানুষগুলা সুন্দর পোশাক পরে, ইসলামের পোশাক পরে, তাদেরকে সম্মান যদি কেউ না করেন, কে করেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কে করেন? আল্লাহ তাআলা কেমনে সম্মান করেন? এ ভাই যেসব বৃদ্ধ প্যান্ট শার্ট পরে না, পাঞ্জাবি পরে, যখন মানুষ রাস্তা দিয়ে হাঁটে তখন বৃদ্ধদেরকে সালাম দেয় কি দেয় না? তখন তাদেরকে সালাম দেয়। কেন দেয়? যখন বৃদ্ধরা এরকমভাবে আল্লাহর সাজে, যখন বৃদ্ধরা নবীর সাজে সজ্জিত হতে চায়, যখন বৃদ্ধরা নিজেদের ভিতরে ইসলাম ঢুকাইতে চায়, আল্লাহ তাআলা সমস্ত মানুষের অন্তরে তাদের মহাব্বত সৃষ্টি করে দেন। এই যে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, ইসলামের প্রতি যখন আস্তে আস্তে আসতে থাকে, তখন তাদের প্রতি মানুষের ভিতরে ভিতরে অন্তরে অন্তরে মহাব্বত ঢুকাইয়া দেন কে? আল্লাহ তাআলা ঢুকাইয়া দেন। তো এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে কি বুঝলাম? দুনিয়াটা একটা নেশা। বলেন দুনিয়াটা কি? একটা নেশা। এই নেশাটা কেমনে আমরা নেশাটা কাটাইয়া দিই বুঝছেন তো? ছোটোকালটা কেমনে কাটাইয়া দিই, যৌবনটা কেমনে কাটাইয়া দিই, বৃদ্ধকালটা কেমনে কাটাইয়া দিই, একটা পর্যায়ে শেষ, দুনিয়া শেষ। হঠাৎ ঘোষণা হয়ে যায় অমুক মারা গেছে। এটার নামে এই দুনিয়া। ভাই আজকে আপনি পরিবারের জন্য কত কিছু করতেছেন, পরিবারের জন্য কত কিছু করতেছেন, দুঃখ লাগে। এই যে এত বিশাল ফ্যান্ডেল, এই ফ্যান্ডেল তো পুরোটা ভরার কথা ছিল, সবাই তো এখানে থাকার কথা ছিল, কেন থাকে নাই? আমাদের কপাল পড়ে গেছে। দেখেন আজকে দুনিয়ার বিভিন্ন গুনাহের কাজে সময়ের অভাব নাই। বন্ধু ডাক দিছে চাষটলে, আধা ঘন্টা চলে গেছে, 1 ঘন্টা চলে গেছে, এরপরে আরো গল্প করতে চায় কি চায় না? মহাব্বতের কোনো মানুষ আসছে, ওনার সাথে গল্প করতে করতে 2 ঘন্টা চলে যায়, চাষটলে গেছে আর বিরক্ত হয়েছে কেউ? এরকম ইতিহাস নেই।
তো দুনিয়ার যত বাজে জায়গা আছে ওই জায়গাগুলোর মধ্যে গল্প করতে করতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, তাদের কোনো সমস্যা নাই, ব্যস্ততা নাই। যদি ইমাম সাহেব বলে ভাই আগামীকাল জোহর থেকে নামাজে আসলে ভালো হয়, হুজুর ব্যস্ত আছে, কি বলে? একটু আওয়াজ দিয়ে বলেন কি বলে? এ ভাই দুনিয়া সব জায়গায় তোমার সময় হয়, মোবাইলটা নিয়ে ফেসবুক টানতেছো ঘন্টার পর ঘন্টা, তোমার সময়ের অভাব হয় না। ষষ্ঠলে বৈশা গল্প করতেছো, ঘন্টার পর ঘন্টা চলে গেছে, তোমার সময়ের অভাব হয় না। তোমার বন্ধু বান্ধবের সাথে আড্ডায় সময় চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, সময়ের অভাব হয় না। তুমি এরকমভাবে বিভিন্ন খারাপ কাজের মধ্যে আছো, তোমার সময়ের অভাব হয় না। ঘন্টার পর ঘন্টা ঘুমাইতেছো, সময়ের অভাব হয় না। বিভিন্ন নেশা করতেছো, সময়ের অভাব হয় না। ও ভাই, যখন বলা হয় ভাই নামাজে আসেন, তখন ও জবাব দেয় ভাই ব্যস্ত আছি। কি বলে? ব্যস্ত আছি। এ ভাই যখন বন্ধু আসে, যখন গুরুত্বপূর্ণ কেউ আসে, যখন এমপি আসে, মন্ত্রী আসে, গুরুত্বপূর্ণ নেতা খবর দেয়, ফোন দেয়, ও ভাই, ও কলিমুদ্দিন ভাই, ও পুরাবাড়িয়ার কলিমুদ্দিন ভাই, অমুক জায়গায় এমপি তোমাকে যাইতে বলছে। তখন কোনো ব্যস্ততা নাই, আছে নাকি? তখন কোনো ব্যস্ততা নাই। যখন এমপি সাহেব ডাকে ব্যস্ততা নাই, মন্ত্রী সাহেব ডাকে ব্যস্ততা নাই, বন্ধু ডাকে ব্যস্ততা নাই, এরকম আপনজন ডাকে কোনো ব্যস্ততা নাই। ব্যস্ততা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর বেলায়। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এ ভাই ফেরেশতারা এত সহজে আমাকে আপনাকে ছেড়ে দিবে না। দুনিয়ার সব কাজ করতে পারছি, সময়ের অভাব হয় না। 24 ঘন্টা আমি সময় এরকম বা বিভিন্ন জায়গায় ব্যয় করছি, সময়ের অভাব আমার হয় না। আমার কোথাও সময়ের অভাব হয় না। কেবলমাত্র শুধুমাত্র যখন বসছে হুজুর মাহফিলের মধ্যে বয়ান করবেন, ও ভাই আপনারা সবাই থাকবেন, হুজুর ব্যস্ত আছে, বলে কিনা? দিনের কাজের কথা বলবেন, ব্যস্ত আছে, ব্যস্ত আছে, ব্যস্ত আছে। আসলে ব্যস্ততা না, এটা হলো অবহেলা। বলেন কি? একটা ব্যস্ততা আর একটা অবহেলা। একটার নাম ব্যস্ততা আর একটার নাম অবহেলা। এই জিনিসটা বোঝা দরকার। কেমনে? মনে করেন আপনার 5 জন বন্ধু আছে, 5 জন বন্ধুর মধ্যে 4 জনের সাথে মোটামুটি সম্পর্ক আছে, আর আরেকজনের সাথে অনেক গভীর সম্পর্ক। একটু মনোযোগ দিয়ে বুঝবেন। একজনের সাথে খুব গভীর সম্পর্ক, তো 4 জনের একজন ফোন দিছে, আপনি ফোন ধরেন নাই, আবার ফোন দিছে ধরেন নাই, আবার আরেকজন ফোন দিছে ধরেন নাই। তো ঘটনাক্রমে আপনি ধরেন না ইচ্ছা কইরা, কিছুদিন পরে আবার যখন দেখা হয়ে গেছে, ভাই আপনাকে ফোন দিই, আপনি ফোন ধরেন না, ভাই ব্যস্ত আছে। কি বলে? একটু জবাব দেন, কি বলে? আর যখন সবচেয়ে খাঁটি বন্ধু, আপন বন্ধু, সে যখন ফোন দেয়, প্রয়োজনে ভাতের থালাটা সরায় দেয়া, ভাই কি বলতেছিলেন? আমি বুঝি নাই, কি যেন বলতেছিলেন? আপনি কল দিছিলেন, মিস কল আসলে কি বলে? কল দিছিলেন, কোনো প্রয়োজনে কল দিছিলেন, বলে কি বলে না? যখন আপন বন্ধু ফোন দিছে তখন সব ব্যস্ততা শেষ, তখন কোনো ব্যস্ততা নাই। প্রয়োজনে 3 বার আরও মিস কল দিয়া, কল দিয়া জানার চেষ্টা করে যে বন্ধু আমার কাছে কি চাইছে, বন্ধু আমার কাছে কি চাইছে, আমার কাছে কি যেন বলতে চাইছে। তো ব্যস্ততা কোথায় নাই? ব্যস্ততা নাই সেই জায়গায় আপনজনের বেলায় ব্যস্ততা নাই। কোথায় ব্যস্ততা নাই? আপনজনের জায়গায় ব্যস্ততা নাই। ব্যস্ততা কোথায়? যেই জিনিসের গুরুত্ব কম, যেখানে আপনজন কম, মানে আপন যেখানে কম, এখানে ব্যস্ততা। দুনিয়ার সব ব্যস্ততা ওর সাথে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কি ভাই আপনাকে ফোন দিয়ে পাওয়া যায় না, ভাই ব্যস্ততা কি? অথচ কোনো কাজই নেই, সারাদিন শ্বাসটা আড্ডা মারে, এখানে ঘোরাঘুরি করে, ভাই ব্যস্ততা কি? এটা একটা ধোঁকাবাজি। এটার নাম কি? ব্যস্ততা। এমন ব্যস্ত দুনিয়াতে কেউ নাই যে 2 মিনিট খবর নিতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার আপনজন বন্ধুরা যখন ফোন দেয় তার কোনো ব্যস্ততা নেই। ব্যস্ততা কোথায়? যার গুরুত্ব আমার অন্তরে নাই তার বেলায় ব্যস্ততা। আমার অন্তরে যার গুরুত্ব নাই তার ব্যাপারে কি বলি? ব্যস্ততা। আসলে ব্যস্ততা না, আমি আপনাকে গুরুত্ব দিচ্ছি না, এই জন্য আপনি আমার কাছে অবহেলিত। বুঝাইতে পারলাম? তাহলে এই আলোচনার মাধ্যমে এতটুকু বুঝতে পারলাম, ভাই আপনার এমপি, আপনার মন্ত্রী, আপনার মেম্বার, চেয়ারম্যান, এই যে আপনার আপনজন দুনিয়ার বন্ধু যারা আছে, আমার আল্লাহ কি তার চেয়ে গুরুত্বপূর্ণ কি না? একটু আওয়াজ দিয়া বলবেন, একটু আওয়াজ দিয়া বলেন। আমার আল্লাহ তার চেয়ে গুরুত্বপূর্ণ। এ ভাই
দুনিয়ার বন্ধু আমার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, আমার স্ত্রী আমার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, আমার ছেলে আমার কাছে গুরুত্বপূর্ণ হইতে পারে, আমার মেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ হইতে পারে, তার চেয়ে গুরুত্বপূর্ণ আমার হওয়া লাগবে আমার নবী এবং আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য রসুল বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার পরিজন সন্তানাদি সবার চেয়ে মহাব্বত আমি নবীর মহাব্বত তোমার অন্তরে যতক্ষণ পর্যন্ত বেশি না হবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো নাই। এখান থেকে পরিষ্কার হয়ে গেল, ও ভাই, আল্লাহর রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, তোমার সন্তানাদি, তোমার পিতামাতা, দুনিয়া সবার চেয়ে যখন আমি নবী তোমার কাছে প্রিয় আর পছন্দের মানুষ না হতে পারবো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো নাই। ও ভাই, এতটুকু আলোচনার মাধ্যমে পরিষ্কার হয়ে গেল আমরা মুমিন আছি কিন্তু পরিপূর্ণ মুমিন খুব কম। কেন? নবী আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখনো হতে পারে নাই। হতে পারছে কি পারে নাই? একটা আওয়াজ দিয়ে বলেন। পারে নাই। এই জন্যই তো আমি নবীর কথা শুনি না। আমার নেতা আমাকে ডাকলে আমি সব সময় শুনি, এমনকি রাতের 3টা বাজে নেতা ফোন দিলে আমি ফোন রিসিভ করে নেতার বাড়ি পর্যন্ত যাওয়ার চেষ্টা করি। ও ভাই, আমার নবী, আপনার নবী আমার জন্য আপনার জন্য কত কষ্ট করেছেন, রাতের পর রাত দিনের পর দিন কান্না করেছেন। এ ভাই, আমার নবী, আপনার নবী, আমার নবী, আপনার নবী জীবনের পুরা সময়টা আমার জন্য আপনার জন্য চোখের পানি ফেলেছেন। এমন নেতা পাওয়া যায় না যেই নেতা তার কর্মীর জন্য কান্না করেছে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য এরকমভাবে বছরের পর বছর চোখের পানি ফেলি এরকমভাবে উম্মতের ফায়সালা করেছে। এ ভাই, নবী আমাদের কাছে আপন না? যদিও আমরা বলি নবী আমাদের কাছে আপন, আল্লাহ আমাদের কাছে আপন, তাহলে আগের আলোচনার মাধ্যমে মিলাইয়া দেখেন, আমার এমপি সাহেব ডাকলে কিন্তু গুরুত্ব বেশি দেই না কম দেই? অনেক বেশি দেই। তাহলে এমপির সাথে আমার আল্লাহকে এরকম রাখেন, শিরিক না? আমি বুঝাইতেছি। এক জায়গায় এমপি ডাকলো, আর এক জায়গায় আল্লাহ ডাকলো, আমি এমপির ডাকে সাড়া দেই, আল্লাহর ডাকে সাড়া দেই না। এরকম লোক কি এই এলাকায় আসে না নাই? এ ভাই দেখেন, আসরের সময় নামাজ হয়েছে, মাগরিব নামাজ হয়েছে, এশায় নামাজ হয়েছে, ডাক দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর নামটা মোহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। 2টা হাত উঁচু করেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক যে হাতগুলো উপরে উঠাইছে, আল্লাহ আপনি সবগুলো হাতকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যে হাতগুলো উঠাইছে, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আপনাকে ছাড়া কোনো উপায় থাকবে না, আয় আল্লাহ আপনার দয়া মায়া ছাড়া কোনো উপায় থাকবে না, সেদিন ওই কঠিন দিনে ডান হাতে আমলনামা দিয়ে সবাইকে এরকমভাবে ধন্য করে দেন। তাহলে দেখেন, আমার আল্লাহকে আমি গুরুত্ব দেই কম, নবীকে গুরুত্ব দেই কম। আমি বুঝাইতে পারলাম? দুনিয়াটা এমনভাবে আমরা সাজায় নিছি, নেশায় কেটে গেছে। আল্লাহকে গুরুত্ব দেওয়ার সুযোগ আমার হয় না, রসুলকে গুরুত্ব দেওয়ার সুযোগ আমার হয় না। অথচ বলি, আমি মরলে জান্নাত দিবে না কি দিবে বলি না? যারা নামাজে আসে এদের বলে কি যে নামাজ না পড়লেও কি ঠিক আছে, কি ঠিক আছে, এর চরম দুঃখ। আরে হাদিসে তো আসছে যে নামাজ পড়ল, ওর তো ইমানই নেই, ওর তো ইমানই নাই, তাহলে ইমান ঠিক আছে কেমনি?